সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শামসুল হুদা সুমন আবারও এসে হাজির হয়েছি নতুন আরেকটি বেদেবহরে। আজ এই বেদেবহরে বেদী কন্যাদের তাদের হৃদয়ের কথা, ভালোবাসার কথা এবং কষ্টের কথাগুলো তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ানো এই বেদের সম্প্রদায়ের মানুষেরা কিভাবে তাদের জীবন অতিবাহিত করছে, সকল কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আপনাদের ছেলে মেয়ে আছে, তাদেরকে কি আপনি এরকম কম বয়সে বিয়ে দিবেন? হ্যাঁ, আমার মাইয়ের 12 বছর হলে মাইয়ের বিয়ে দিয়ে দেবো। জামাই ঠিক করা হয়ে গেছে। দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন। আজকে ভিডিওতে জানতে পারবেন বেদী কন্যারা কিভাবে তাদের জীবন অতিবাহিত করে, কুমারী মেয়েরা কি করে এবং তাদের ভালোবাসার ঘর কিভাবে বেঁধে থাকে, তাদের বিবাহ কিভাবে হয়ে থাকে, সকল কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো আপার কাছে এবার আমি জানতে চাই যে আপা যে হচ্ছে এই যে তাদের যে এই যে জীবন, তাদের যে ছেলে মেয়ে, এই ছেলে মেয়েকে কেন এই ভবিষ্যতের দিকে দিবে? আমরা যেরকম আপনাদের দেশ বাংলাদেশের নাগরিক, আপনাদের এনআইডি কার্ড আছে, আমার মতো আপনিও নাগরিক। এখন যদি আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে তাহলে চাকরি বাকরি তারা করতে পারবে। এখন আপনি যদি চান যে চাকরি বাকরি বাচ্চারা করুক, তো আপনি যদি পড়াশোনা করান তারা চাকরি পাবে। আমাদের মধ্যে হাজারো যদি পড়াশোনা করায় তা আমাকে মধ্যে ওই কয় বছর পড়বে আর পড়বে না, সব আবার আমাকে এই ব্যবসাই করবে। আমাদের লেখাপড়া করলেও যা হবে আর এই ব্যবসা করা লাগে, আর লেখাপড়া না করলেও আমাকে এই ব্যবসা করাই লাগে। মানে এটাই মানে মূল কথা হচ্ছে এইটা আমাদের বাপ দাদা কইলে ব্যবসা, মই মুরব্বীরা কইরা আসতেছে, এখন আমরা করতেছি। মানে এটা হচ্ছে এরকম যে আপনারা যাই কিছু করেন, আমি যাই কিছু বলি, তো ঘুরে পেরে হচ্ছে আমি এই ব্যবসাই করব, এই ব্যবসাই করব, আমরা এই ব্যবসা মানে এটা ছাড়া কোনো কিছু করবো না। তার মানে বুঝতে পারছি এই ব্যবসার মাঝে একটা মজা আছে, একটা শান্তি আছে, একটা সুখ আছে। কিন্তু এই শান্তি, এই মজা, এই সুখটা কি, সেই সুখটাই দর্শকদের সামনে তুলে ধরতে চাই। এই সুখটা কি, এইটা আমাদের কইরে কইরে আমাকে অভ্যেস হয়ে গেছে, পেশা হয়ে গেছে। এইটা আমরা ছাড়তে পারবো না। পারবেন না? না, আমরা যদি লাখ টাকারও সম্পদ থাকে, বুঝছেন, 5 কোটি টাকারও সম্পদ থাকে, তা আমাকে এই ব্যবসা আমাকে করাই লাগে। আমাদের এই ব্যবসা কইরে আমরা খাইয়েও থাকলে সুখী, না খাইয়ে থাকলেও সুখী। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, হচ্ছে যেটা আমি অনেক সময় করে থাকি, আমাদের ভাই বিয়ে করছে কয়টা? একটা। আর করে নাই? না। এই দিকটা তো আপনি সুখী, কারণ আপনাদের মাঝে তো অনেক বিয়ে করে, অনেকে আছে। আছে, সবার মধ্যে আছে, কতজনে করে, কতজন করে না। সবাই কি আর করতে করে? আপা, আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 12 বছর। 12 বছর বয়সে যে আপনার বিয়ে হইলো, আপনি কি স্বেচ্ছায় বিয়ে করছেন হ্যাঁ। না ফ্যামিলি থেকে বিয়ে দিছে? না, ফ্যামিলি থেকেই হয়েছে। ফ্যামিলি থেকেই হয়েছে। অত অল্প বয়সে বিয়ে দিলেন, এটা কি ঠিক মনে করছেন আপনি? আমাকে মধ্যে ছোটকালেই বিয়ে। আপনি কি এটা ঠিক মনে করছেন? হ্যাঁ, আমি ঠিক না হলে তো আমি আর বিয়ে করতাম কেন? মাছ আর গোস্ত রান্না করবেন? ধুয়ে দেবো কাল দিয়ে। কালকে খাবেন সকালে? সকালে রান্না। আপনার কি 2 মেয়ে? 2 মেয়ে 2 ছেলে। 2 মেয়ে 2 ছেলে, সবাইকে নিয়ে থাকেন এখানে? হ্যাঁ। গ্রামে কি শুধু আপনিই যান না ভাইও যায়? যায়, ও 2-1 দিন যায়, আমি যাই। আপা, আপনি কি হচ্ছে আপনার যে মূল পেশা, এটা কি শিঙা লাগানো? শিঙে লাগাই, যাতে পোকা ফেলাই। আবার ছাপনিও যাই। সাপ নিয়েও যান? তাবিজ কবজ দেন? না, তার এমনি খেলা দেখা, সাপ খেলা দেখান, মানুষের দেখা, দাঁতের পোকা ফেলান। আপনি কি এগুলো কি তাদেরকেও শিখে ফেলছেন? তারা কি শিখে লাগাতে পারে? তারা আপনার মেয়ে, এই যে বড় মেয়ে, মায়ের কেবল ওগুলো পাতাই নাই, কি আনা আর ওগুলো ছোট মানুষ না। মানে ওরে কত বছর বয়সে শিখাবেন এগুলো? আর 3-4 বছর পর। আর 3-4 বছর পর তাকে এইগুলো শিখাবেন। ভাই কি করে? ভাই তো নিয়ে যায়, পরিমালা গেছে, পরিমালা বিক্রি করে, হকারি করে। হকারি করে। আপনারা যে গ্রামে যান, একদিন গ্রামে গেলে কিরকম টাকা ইনকাম করতে পারেন? 500, 600, 1000, কতদিন হয়ও না। 500, 600, 1000 হয়। মানে লাস্ট গ্রামে কবে গেছিলেন? হ্যাঁ, গতকালকে গ্রামে গেছিলেন? না, কালকে বৃষ্টির জন্য যাই নাই। এর আগের দিন গেছিলেন? এর আগের দিন কত টাকা ইনকাম হয়েছে? আগের দিন 500 টাকা পাইছিলাম। 500 টাকা পাইছিলেন?
তো 2 দিন চলে গেল, ইনকাম নাই, কারণ বৃষ্টির দিনে তো ইনকামটা কম হয়, কারণ বৃষ্টির জন্য যেতে পারেন না। বৃষ্টির দিন তো যাইতে পারি না, যাইতো আজকেও তো যাইতে পারলাম না, একটু বৃষ্টি। এমনি কি হচ্ছে আপনার দেশের বাড়িতে কে কে আছে? দেশের বাড়িতে আমার শাশুড়ি আছে, শ্বশুর নাই। শাশুড়ি আছে? শাশুড়ি কি এখন গ্রামে আসে না? না, বাড়িতে থাকে। বাড়িতে থাকে। ওইখানে কি আপনাদের ঘর বাড়ি আছে? আছে। ওইখানে কি বিল্ডিং ঘর? না, এরকম টিনের ঘর। সবাই টিনের ঘর? কত জনের অনেক তো বিল্ডিং ঘর আছে না? আছেই তো, গরিব ধনী আছে না, সবার কি আর আছে? কারো আছে, কারো নাই। কার কেউ দালানে থাকে, কেউ টিনের বাসা থাকে, কেউ আবার এইরকম ডেরাই বাইন্দা থাকে। এরকম ডেরাও কি মানুষ আছে থাকে? আবার এইরকম ডেরাও বাইন্দা থাকে। এই যে আমাদের যখন দেশের বাড়িতে থাকেন তখন কি করেন? তখন কাজে যাই না, ঘুরে বেড়াই আর খাই। পরে আবার 6 মাস পর আবার মানে ঘুরে বেড়ান আর খান? পরে আবার 6 মাস পর আবার আচ্ছা, বছরের কতদিন হচ্ছে আপনারা হচ্ছে এরকম কাজ করেন আর ঘুরে? আমরা 6 মাস দেশে থাকি, 6 মাস বাড়িতে থাকি। 6 মাস থাকেন বাড়িতে আর 6 মাস এভাবে ঘুরে ঘুরে থাকেন। ঘুরে ঘুরে থাকি। এই 6 মাস যে ইনকাম হয়, এই ইনকাম থেকে পরবর্তী 6 মাস বাড়িতে খান। আপনাদের হচ্ছে খাবার দাবার মধ্যে সবচেয়ে প্রিয় খাবার কি? আমাদের প্রিয় খাই, গরিব মানুষেরাও প্রিয় খাই আর কি। আমরা সবই খাই, শাক সবজি, মাংস, গরুর মাংস, ওরা সবই খাই। সবই তো সবই খান। মানে একটা আছে না যে আপনাদের নির্দিষ্ট কোনো খাবার আছে যেগুলো আপনারা খান? না, আমরা মানে সকল ধরনের খাবারই খান? না না, আমরা সকল ধরনের খাবার খাবো কি জান? আমরা গরুর মাংস খাই, মাছ খাই, ডিম খাই, এমনি বাইরে খাবার খাই। মানে মুসলমান হিসেবে যে সকল খাবার হালাল সে সকল খাবারই আপনারা খান? না না, আমরা যেইগুলি মুসলমানের খাদ্য আমরা সেইগুলোই খাই। আমি এটাই তো বলতেছি, মানে মুসলমান তো হালাল খাবার খায়। মুসলমান জন্য যে হালাল খাবার, আমি যেরকম মুসলমান যে হালাল খাবারগুলো আছে সেগুলো খাই, আপনারাও ঠিক এরকম খাবারই খান? এইরকমই খাই আমরা, আমরা অন্য বাজে আজে বাজে খাই না। এবার আপনাদের মাঝে কি কেউ আছে যে সাপ টাপ এগুলো খায়? না না এগুলো খায় না তো? না না, সাপ বেল এগুলো আমরা কোনো মধ্যে খাই না। কোনো খায় না? না না না, আমাদের মধ্যে তো ভালো ভালো জিনিসই খাতে চায় না, 3-4 পদের মাছই খাতে চায় না। তো আপনারা হচ্ছে এই যে হচ্ছে এইভাবে যাযাবর জীবন যাপন করেন, আপনাদের কি ইচ্ছে জাগে না যে হচ্ছে এটা ছেড়ে অন্য কোনো কিছু করতে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য? এটা আমাদের ব্যবসা, এটা আমাদের করাই লাগে। মানে চাকরি করাতে বেশি সুখ না এটাতে বেশি সুখ? হ্যাঁ, এইটাই আমাদের বেশি সুখ। আমরা জায়গায় জায়গায় ঘুরে ফিরে আমরা খাইয়ে দিয়ে, আমাদের এখন চাকরি পালিও আমাকে করে না। চাকরি পাইলেও করে না? না, আমাকে কেন, এইটা আমাদের বাপ দাদা গেলে ব্যবসা, এইটা আমাদের এই ব্যবসা। আমার বাপ মায় করে গেছে, আমার শাশুড়ি করে গেছে, শ্বশুর করে গেছে, এখন আমরা করতেছি, আবার আমাকে ছেলে পিলেরা করবে, আমার মাইয়েরা করবে। যেদিন বাইতে থাকবে আমাকে এই ব্যবসা চলেই যাবে। আচ্ছা, থাকবে না। এই ব্যবসা যে আপনারা করতে আগ্রহী বেশি, তাহলে কি এই ব্যবসার মাঝে ইনকামটা বেশি অন্যান্য কিছু থেকে? ও ইনকাম মোটামুটি খাইয়ে খুঁজছে সমান থাকা। ইনকাম হয় কম বেশি, গ্রামে যাইতে পারলি হয়, না যাইতে পারলি না। আচ্ছা, যদি এদিকে হচ্ছে যে আমাদের অঞ্চলের যে অনেক নারী আছে বা উত্তরাঞ্চলের অনেক নারী আছে যে তারা সারাদিন পরিশ্রম করে বা কৃষি কাজ করে বা বিভিন্ন কলকারখানায় কাজ করে যে অর্থ পায় বা বেতন পায়, ওরকম টাকার যদি কোনো আপনাকে চাকরি ব্যবস্থা করে দেওয়া হয়, আপনি কি এটা করবেন? না, এটা করবে না, এটা আমাদের ব্যবসা না। এটা করলি আমাদের মুরব্বীদের সম্মান যাবে গা। কেন আমাদের বাপ দাদা গেলে এই যে ব্যবসা, এইটা আমাকে করাই লাগবে। হাজার যদি 5 লাখ টাকা বেতন দেয়, তা আমাকে ওই ব্যবসা ছাড়বে না। আমাকে ছেলে পিলেরা আমাকে কত বিদেশ যাইতেছে, কত জায়গায় যাইতেছে, তা আমাকে বাপ মা এই ব্যবসায়ী করে খাইতেছে। যাই কিছু করুক কিন্তু এই ব্যবসায়ী, অনেকে তো বিদেশ যায়, বিদেশ থেকে আইসা পরে কি তারা এই ব্যবসায়ী করে? এই ব্যবসায়ী করে। যদি 5 বছর যদি বিদেশ থাকে, আবার দেশে আসলি আবার বিদেশ যাইতে চায় না, আবার আমাকে যাযাবরের মতন আমাকে দেশে দেশে ঘুরে বেড়ায়, এভাবেই থাকে। এভাবেই থাকে। মানে এভাবে থাকার সুখটা কি আমার কন্ত দেখি একটু, মূল সুখটা কি আপনার? এভাবে থাকতে কি সুখটা পান? এমনি আমাদের খাই, মানে একটা তো আমার মনের সুখ আছে, এই যে আমি আমাদের আর সুখ নাই রে ভাই। আমরা যেখানে যাই, আমরা গ্রাম, আমাদের রাত সকাল হবে আমরা গ্রামে যাব,
কেমনি খাবো, কেমনি বাইল বাচ্চা শিয়ানা হবে, কেমনি কামাই রুজি হবে, কেমনি বাচ্চা কাচ্চা বিয়ে হবে। আমাকে আমরা সারা জীবন আমরা এই ব্যবসা করি খাই, আর আমাকে এই ঘরের তলেই আমরা থাকি, আমরা এই তাম্বুর তলেই থাকি। আপা আপনার কি সঞ্চয় আছে? এই যে আপনার ইনকাম করেন নাকি সঞ্চয় করে রাখেন, জমায় রাখেন টাকা? আমাদের সঞ্চয় মঞ্চ নাই রে ভাই, আমাকে কিস্তি মিস্তিও নাই। আমরা এই যে যা কামাই করি ছেলে ফেলে নিয়ে খাইয়ে আমরা সমান নিয়ে থাকি। মানে যা আছে, ইনকাম, ঘর বাড়ি আছে, জায়গা জমিন আছে, আমরা ওই ধান্দা করি না, আমরা পেটের ধান্দাই করি। যে খাইয়ে নিয়ে বাচ্চা কাচ্চা শিয়ানা হবে, বাচ্চা কাচ্চারে বিয়ে দেবো, মাইয়ে বিয়ে দেবো, ওই জীবনটা আমাদের এই হালেই যাবে। মানে মূল টার্গেট হচ্ছে আমি ভালো মন্দ খাবো, বাচ্চা কাচ্চা বড় করবো, ইন্নি এই এতটুকুই, হ্যাঁ। আর কিছু নাই, না না আর কোনো চাওয়া পাওয়া নাই। না, ওই যে চা পাওয়া থাকে, ওই যে একটা বাচ্চাদের একটু জায়গা করে দিয়া, একখান ভালো একটা ঘর করে দিয়া, এই চাওয়া। এতটুকু চাওয়া। আমাকে আর কোনো চাওয়া থাকে না। আপনার যে বাড়িতে যে ঘর আছে, এই ঘর কতটুকু জায়গা বাড়িতে আছে মোটামুটি, ভালোই কম না। কতটুকু জায়গা আছে আমি আপনারটা জানতে চাচ্ছি শুধু। আছে এক গুন্ডার মতন আছে। আপনার কি 1 গুণ্ঠা জায়গা আছে? 1 গুণ্ঠা জায়গা তো খুব বেশি না। বেশি তো না, এই দুটো ঘরের জায়গা, 2টা ঘরের জায়গা। হ্যাঁ, 2টা ঘর হবে শুধুমাত্র খালি। 2টা ঘরের জায়গা। এই 2টা ঘরের জায়গা কত দাম? ও 5 লাখ 6 লাখ টাকা দাম, 6-7 লাখ। এই 5-6 লাখ টাকাতে তো আপনারা অন্যান্য হচ্ছে মানে চরাঞ্চলে অনেক জায়গা নিতে পারেন। এর কি আপনারা অন্যান্য চরাঞ্চলে যাবেন? তার জন্য না ভাই, আমাকেও কেন, আমরা আমাদের ধর্ম হইতো ওই দেশে, আমাকে ঢাকা বিক্রমপুর, আমরা ওই দেশ ছেড়ে আমরা কোনো দেশে যাই না। আমরা আমাকেও যা আছে ভাইদেরা ওই সব ওই ঢাকাই বসবাসী করছে। মানে ওই ঢাকা বিক্রমপুর ছাড়া আপনারা কোথাও থাকবেন না, না কোথাও বাড়িঘর করবেন না? করে যদি কম দামে জায়গা দেওয়া হয় আপনারা ওই জায়গায় যাবেন? যারা করে, যারা যারা জায়গা জমি করে, তারা আবার অন্য অন্য এলাকায় তারা বাড়ি ঘরে করে। যারা দেখে যে টাকার জন্য আমরা করতে পাই না, তার জন্য তারা বিদেশে করে। যে কম টাকা হলে আমরা বাচ্চা কাচ্চালি থাকবো, তো তারা অন্য দেশের জায়গায় জায়গায় করে। দর্শক, আমরা এই আপার কাছ থেকে অনেক গভীরে থাকা অনেক প্রশ্ন জানতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আপনাদের ছেলে মেয়ে আছে, তাদেরকে কি আপনি এরকম কম বয়সে বিয়ে দিবেন? হ্যাঁ, আমার মাইয়ের 12 বছর হলে মাইয়ের বিয়ে দিয়ে দেবো, জামাই ঠিক করা হয়ে গেছে। আচ্ছা, আপনি জামাই ঠিক করে রাখেন বা যাই কিছু করেন, এখন আমার কথা হচ্ছে এটা যে আপনারা এই যে ছোট মেয়ে 12 বছরের একটা মেয়েকে বিয়ে দেয়, বাংলাদেশ সরকারের যে একটা আইন তো জানেন যে কত বছর বয়সে হচ্ছে বিয়ে দেওয়া যায়, বিয়ে দিতে হয়, বিয়ে করা যায়, বিয়ে দেওয়া যায়। আপনারা কি জানেন সেটা? জানি, কেন আমরা আমরা ওই আইন চলি না। আমাদের যে এই যে মুরব্বীরা কইরে গেছে, বুঝছে, আমাদের আইন আমরাই করি। এমনিতে কত বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দেওয়া যায় এটা কি জানেন? জানি তো। কত বছর বলেন তো দেখি? ওই 18, 19, 16, 17, 18, 20, 18 বছর। 20। আচ্ছা, না 20 না 18 বছর 18 হলে হয়। বছর হলেই দর্শক, এরকম পলিথিনের ছাউনি দিয়ে বিদেশ সম্পদে মানুষেরা রাত্রি যাপন করে তাদের এই দুঃখ কষ্ট আর দুর্বিষহ জীবনের চিত্র তুলে ধরছি আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি আমরা প্রশ্ন করি এই বেদে মেয়েদেরকে, তারা রাত্রিবেলা কিভাবে রাত্রি যাপন করে, কারণ গতকালকে হয়ে গেছে এই এলাকায় প্রচন্ড পরিমাণে ঝড়। রাত্রিবেলা যে আপনারা ঘুমাচ্ছেন, ঝড় বৃষ্টি কেমন হয়েছে? ঘর ধরে রাখতে পারেন না, উড়ে যাচ্ছিল, বালতি মতো উড়ে গেছে না? দর্শক, এই যে পলিথিনের ছাউনিতে তারা বসবাস করে, আসলে এটা কিন্তু খুবই কষ্টসাধ্য, কারণ ঝড় বৃষ্টির দিনে এভাবে রাত্রি যাপন করা সত্যি খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। আজ বৃষ্টির পরের দিন, তারা এখনো কাজে যায়নি, কারণ হচ্ছে এই মেঘলা আকাশে ওনারা কোথাও যেতে পারেনি, তাদের ইনকামের ব্যবস্থা আজকে হয়নি, তাই তাদের যে খাবার দাবার, সেই খাবার দাবার রয়েছে অনেকটা সংকীর্ণতা। আজকে কি দিয়ে খাচ্ছেন ভাই? শুধু ডাল দিয়ে খাচ্ছেন? ডাল দিয়ে খাচ্ছে আমার মামা। তো আজকে অন্য কিছু রান্না করেন নাই কেন? ভাই আজকে বৃষ্টির মধ্যে গ্রামে যাওয়া হয় নাই তো। বৃষ্টির মধ্যে গ্রামে যান নাই, এই জন্য ইনকামও হয় নাই, সেজন্য খাবার দাবার তেমন জোগাড় নেই। না, দর্শক, আসলে তারা প্রতিদিন যে ইনকাম করে সেই ইনকাম থেকেই খাবার দাবারে ব্যয় করে থাকে। তাদের যে খাবার দাবারের যে কষ্ট, সেটাও কিন্তু কম নয়। আমাদেরকে অনুধাবন করতে হবে, প্রত্যেকটা মানুষের তাদের পাশে দাঁড়াতে হবে।
কারণ এই সম্পদের বেদে সম্পদের মানুষেরা কীরকম কষ্টে দিনগুলো পার করছে স্বচক্ষে এসে দেখা উচিত।